মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অনুদানের প্রবাহ বেড়ে গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে। বর্তমানে ১১টি বাক্সে নগদ অর্থ, ৫০০ রুপির নোট থেকে খুচরা টাকা, এমনকি বিদেশি মুদ্রাও জমা পড়েছে। অনুদানের পরিমাণ এখন পর্যন্ত ৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। হুমায়ুন কবির জানান, অনেকে অনলাইনে অনুদান দিচ্ছেন, কেউ আবার সরাসরি নগদ অর্থ প্রদান করছেন। প্রতিদিনই তার বাড়িতে টাকাপত্রের গোনা হচ্ছে, যা মসজিদ নির্মাণের জন্য ব্যবহার করা হবে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে দেশের জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থান থেকে লোক সমাগমের পাশাপাশি আশপাশের এলাকা থেকে অনেকেই মাথায় ইট নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মসজিদ তৈরিতে বাধা দেওয়া হলেও তিনি মাথা নোয়াবেন না এবং প্রয়োজনে শহীদ হয়ে যাবেন। হুমায়ুন কবির আরও বলেন, যেখানে দেশে মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা রয়েছে, সংবিধানের অধিকার অনুযায়ী মসজিদ নির্মাণ করা হবে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে অযোধ্যার বাবরি মসজিদটি কর সেবকরা ভেঙে ফেলেছিলেন। এবার ঐতিহাসিক ওই দিনেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।